হযরতে মুসা কালিমুল্লাহ তার কওমের কাছে তাওরাত শরীফ দিয়েছিলেন। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ যখন কথা বলার দরকার হতো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যেতেন। আমার আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতর থেকে মুসা কালিমুল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। এই জন্য বলা হয় কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ অনেক চেষ্টা করেছিলেন, আল্লাহকে দেখতে পারেননি। বলেছিলেন আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমাকে একটু দেখা দেন, কথা তো বলেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, হে মুসা আমাকে দেখতে পাবে না। এমন সময় মুসা কালিমুল্লাহ নাচরবান্দা বড় জেদি মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ বললেন তুর পাহাড়ে এসো। আমার আল্লাহ ৭০,০০০ নূরের ভাই আমার পর্দার ভিতর থেকে যখন তাজাল্লিটা ফেললেন, ভাই আমার তুর পাহাড়টা জ্বলে গেল। নূরের তাজাল্লিতে মুসা নবী অজ্ঞান হয়ে গেল। এত কিছুর পরেও মুসা নবী আল্লাহকে দেখতে পেলেন না। আল্লাহকে একমাত্র একজন দেখেছিলেন, সেটা আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার দয়ার নবী। সেই নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে। বর্তমানে কিছু নবীর দুশমন বেরিয়েছে, বলছে মুহাম্মদ হামজা সাহেব। বলুন না নাউজুবিল্লাহ, মুহাম্মদ হামজা সাহেব বেয়াদব। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না গুনাহগার। আমি কথাই বলছি আর ওরা বলে বেয়াদব গুলো বলে। নবী আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের ভাইয়ের মতো, আমাদেরই মতো। তো নবীও তো মানুষ, আমরাও মানুষ রে বাবা। বলুন নাউজুবিল্লাহ। যে মুহাম্মদ হামজা সাহেব मौलवी तुम कहते हो कि मोहम्मद हम जैसा है? तुम कहा नबी कहा? तुम कहा नबी कहा? तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना महबूब से मिलना जाए तो वो एराज है। बंदा तू कहा और नबी कहा। नबी नूर वाले, तू सूद वाले, नबी दूध वाले, तू खाक वाले। नबी नूर वाले, तू सूद वाले। तू कहा नबी कहा और कहता है नबी हम जैसा है। नाउजुबिल्लाह। आखिरी जमाना কত রকমের দলমত বাপ। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দুদ জামান দাদা হুজুরকে ভালোবাসি বাপ। দাদা হুজুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কেমন নবীকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ মন দিয়ে শুনবেন, ছোট করে বলবো, লম্বা চওড়া নয়। তার কওমের কাছে তিনি দাওয়াত দিতে লাগলেন, হে আমার কওম, আল্লাহর পথে ফিরে এসো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমি নবী, আমার কথাগুলো তোমরা মেনে চলো। কওম বলতে লাগলো না না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনারা জানেন তৎকালীন যুগের মুসা নবীর সময়কার ফেরাউন ছিলেন আলাদা। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন ছিল আলাদা। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা আমার, ফেরাউন এটা হলো লাকাব
কালাম, এটা হলো উপাধি। যেমন রাজা, বাদশা, সুলতান, যে যখন থেকে যে তাকে তখনকার ফেরাউন বলা হয়েছে। ইউসুফ নবীর জামানাতেও ফেরাউন ছিল, কিন্তু ইউসুফ নবীর সময়কার ফেরাউন মুসলমান হয়ে গিয়েছিল। এ তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় ফেরাউন ছিল খুব জালিম, অনেক মানুষকে হত্যা করেছিল। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ যেখানে মানুষ পান সেখানে যে ওয়াজ করেন, সেখানে মানুষকে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ফেরাউনের ইবাদত বندگی তোমরা ছেড়ে দাও। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা বলেছেন, আমি তোমাদের বড় খোদা বলেছেন। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন। মুসা কালিমুল্লাহ যেখানে ভিড় জমে সেই জায়গায় গিয়ে ওয়াজটা শুরু করে দেন, যাতে করে মানুষকে হেদায়েত করা যায়। হযরতে মুসা নবীকে আল্লাহ দুটো অলৌকিক বড় বড় শক্তি দিয়েছিলেন। একটা হলো হাতের লাঠিটা যখন ফেলতেন, ফেলার সঙ্গে সঙ্গে বিশাল আস্তাহা সাপ হয়ে ছুটতে লাগতো। আর হাতটা যখন গোল করে এইভাবে ঘোরাতেন, একটা সূর্যের মতো আলো বেরিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম মানুষকে হেদায়েত করতে লাগলেন। মুসা নবীর অলৌকিক ক্ষমতা দেখে বহু মানুষ হেদায়েত হতে লাগলো। ফেরাউন চ্যালেঞ্জ গ্রহণ করল, দেশের মধ্যে যত জাদুকর আছে জাদুকর, সমস্ত জাদুকরকে এক কাছে করল, সবাইকে নিয়েছে মুসা নবীর সঙ্গে মোকাবেলা করানোর জন্য, লড়াই করানোর জন্য চেষ্টা করল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন হাতের লাঠিটা ছেড়ে দাও। দেবার সঙ্গে সঙ্গে মুসা নবীর হাতের লাঠিটা বিরাট আস্তাহা সাপ হয়ে ওই সমস্ত ফেরাউনের জাদুকরদের যত জাদুর শক্তি ছিল সবকে হাও করে খেয়ে নিল। এই ক্ষমতা দেখে যত তৎকালীন যুগে ফেরাউনের আন্ডারে জাদুকররা ছিল সব আল্লাহর দরবারে সিজদাতে লুটিয়ে গেল। মুসা নবীর হাতে হাত দিয়ে মুসা নবীর কালেমা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই বলে তারা আল্লাহকে এক বলে মুসা নবীকে নবী বলে ঈমানটা গ্রহণ করে নিল। জোরে হবে না, আর জোরে হবে না। মুসা নবীর একজন চাচাতো ভাই ছিল, পারা সম্পর্কে চাচা, পারা সম্পর্কে একই বংশের মানুষ, নাম হলো কারুন। নাম হলো কি? কারুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন কোন মুফাসসিরিন তারা বলছেন সে এত সম্পত্তির মালিক ছিল কারুন, এত সম্পত্তির মালিক ছিল, তার সম্পত্তি বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তার ওই সম্পত্তির ভাই আমার যে সিন্ধুকের চাবি ছিল, সেই চাবিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষ প্রয়োজন হতো। চাবিটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষের প্রয়োজন হতো। এই রকম বলা হচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই যে আমরা মাটির তলা থেকে আমরা যে ভাই আমার সোনা, ভাই আমার সোনা থেকে শুরু করে রূপা থেকে শুরু করে মূল্যবান আমরা যে সমস্ত বস্তুগুলো পাই, এই রকম বস্তু তার ভাই আমার টন টন ছিল। শুধু তাই নয়, যত আমরা সমুদ্রের তলা থেকে আমরা যে সম্পদগুলো পাই, হিরে, হীরা, মণি, মুক্তা, যা কিছু পাই, হে তরুণ যুবকেরা, প্রবাল থেকে শুরু করে যত পাই, এই রকম তার টন টন পারাচার ছিল। সে সমস্ত সম্পদকে ভাই আমার তার সিন্ধুকের ভিতর রেখে দিয়ে সমস্ত সিন্ধুকের চাবিগুলোকে নিয়ে একটা সিন্ধুকে রাখত, একটা সিন্ধুকে রেখে দিয়ে সেই সিন্ধুকের চাবিটা নিজের কোমরে বেঁধে নিয়ে ঘুরে বেড়াতো। ভাই আমার, সেই জামানার সারা পৃথিবীর বুকে সবচেয়ে ধনী মানুষ ছিল কারুন।
সবচেয়ে ধনী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন মুসলমান। জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী আল্লাহর রাসূল হযরত মুসা কালিমুল্লাহ সেই সময় কারুনকে হেদায়েত করার চেষ্টা করেছিলেন। আমার আল্লাহ সূরা কাসাসের ভিতর আয়াত নাযিল করে কারুনের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সূরা কাসাস আয়াত নাম্বার হলো 76। ইন্নাল কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল আসবাতে উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কারণ ছিল মুসা সম্প্রদায় ভক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম, তার চাবিগুলো বহন করার মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। একদল বলবান লোকের জন্য তার চাবিটা বহন করা কষ্টকর ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আমার আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। অহংকার তাকাব্বুরি শুধু কারণ করতো, এখনকার লোক করে না। আমরা ভালো, তাই তো নাকি? আমাদের মধ্যে অহংকার নাই, আছে নাই মনে হয়, তাই তো নাকি? না, তখনকার লোকের মধ্যে ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান একটু লক্ষ্য করুন। কারণ তার মুসা নবীর সম্প্রদায়ভুক্ত, মুসা নবীর চাচাতো ভাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, মুসা আলাইহিস সালাম কারুনকে বলেছিলেন, কারুন তুমি তো অনেক সম্পত্তির মালিক, হে কারুন শুনে রেখে দাও, তুমি কি করো? যাকাত দাও। যাকাত দেওয়া তোমার জন্য ফরজ। গরিব মানুষেরা তোমার দিকে আশা করে থাকে, তোমাকে যাকাত দিতে হবে, তুমি যাকাতটা প্রদান করো। কারুনের প্রতি মুসা নবী বারবার বলতেন। কারণ হলো এতটাই নিকৃষ্ট ব্যক্তি, এতটাই ভাই আমার, এতটা কৃপণ ব্যক্তি, তার সম্পত্তি যা ছিল ভাই আমার কোটি 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 বললে ভুল হবে ভাই আমার, যার সম্পত্তির চাবিখানা বহন করার জন্য ভাই আমার একদল শক্তিশালী বলবান লোকের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তার চাবি বহন করা একদল বলবান শক্তিশালী মানুষের জন্য বয়ে নিয়ে যাওয়া কষ্টকর। এই কারণ কি করত? সে মনে মনে ভাবত আমার সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করেছি, তাই এই সম্পদের একটু আমি কাউকে দেব না। আমরাও মনে করি কি করি না, আমি কষ্ট করে ইনকাম করেছি আর মিলাদুন নবীতে দান করব, হুজুর বলি দিতে হবে না, কথা ঠিক না? কারণও মনে মনে করে মুসা নবী বললি আমাকে দিতে হবে, যাকাত দাও, দান করো। মুসা নবী বলতেন কারণ এই যা সম্পদ তুমি অর্জন করেছো, এই সম্পদ সব তোমার নয়, এই আল্লাহর দেওয়া জিনিস। তুমি খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কারণ সব জানতো কিন্তু দিত না। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবী বনি ইসরাইলের সম্প্রদায় সেই জামানার মানুষগুলোর উপর হিদায়াত করতে লাগলেন, কিন্তু তারা মুসা নবীর কথা শুনলো না, মুসা নবীর উপর জুলুম করতে লাগলো। কারণ ছিল একজন গণ্যমান্য ব্যক্তি। হে তরুণ যুবক
যুবকেরা, ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আর ফেরাউনের পাশের চেয়ারটায় কারুন বসতো, সে তার উজির ছিল। কোরআনের কথা ভালো করে শুনে রাখুন, তাফসীর বলছি আমি, কোরআনের তাফসীরটা আপনাদেরকে শোনাচ্ছি। 6666টা আয়াত কোরআনে আছে, তার মধ্যে 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের, বাকি 6166টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ যখন তাদেরকে হেদায়েতের কথা বলতে লাগলো, তারা দুনিয়াবি আরাম আয়েশের মধ্যে লিপ্ত, ফেরাউনের মোহে তারা পড়ে আছে। ফেরাউন তাদেরকে সুখ সুখ দিয়েছে, ভাই আমার, সুখ শান্তি দিয়েছে, নিজেকে খোদা বলে প্রচার করেছে, তারা ফেরাউনকে খোদা বলে মানত। এমন সময় মুসা কালিমুল্লাহ যখন ওই সমস্ত ফেরাউনের লোক লস্কর থেকে হেদায়েতের কথা বলল, তারা মুসা নবীর কথা শুনল না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে 1 মাস ব্যবধানে, 1 মাস ছাড়া ছাড়া কয়েকটা আযাব গজব তাদের উপর দান করলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রথমে দিলেন আমার আল্লাহ তুফান, মারাত্মক ঝড়, মারাত্মক বন্যা দিলেন। সেই বন্যায় মানুষ ঘরে ঘরে পানিতে ডুবতে শুরু করলো। মাঝে মাঝে এখনো বন্যা হয় কি হয় না? হয়তো নাকি বন্যা মুসা নবীর জামানায় গজব, আর এখনকার বন্যা কি রহমত নাকি? এখনো গজব। অল্প পানি রহমত, বেশি পানি গজব। অল্প পানি রহমত আর বন্যা হলো গজব। ভালো করে বুঝবেন, আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ বন্যা দিচ্ছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন বন্যা হলো মানুষের ঘরে ঘরে পানি চলে গেল। পানির যন্ত্রণায় মানুষ হাহাকার করতে লাগলো, ভাসতে লাগলো। হে তরুণ যুবকেরা, কয়েকদিন পর্যন্ত বন্যা থাকলো। মুসা নবীর কাছে গিয়ে তারা সারেন্ডার করলো, ও নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আমরা আল্লাহকে এক বলে মানব, এবার থেকে আমরা ফেরাউনকে আর মানব না, আল্লাহকে মানব। আল্লাহর কাছে দোয়া চান যেন বন্যা সরে যায়। মুসা নবী বান্দাকে আল্লাহর পথে আনতে চান, তাই যে কোনো ভাবে আল্লাহর পথে আসে তিনি চেষ্টা করতেন। অনেক ত্যাগ, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতেন। আল্লাহর কাছে দোয়া চাইলেন, মুসা কালিমুল্লাহর দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। কয়েক দিনের মধ্যে প্রচন্ড সূর্য রৌদ্র তাপের কারণে বন্যার পানি শুকিয়ে যায়। অল্প কিছুদিন যেতে না যেতে আবার দেখা গেল তারা আল্লাহকে মানল না। তারা বলল না, হে মুসা নবী, তুমি হলে জাদুকর, তোমার হাতের লাঠি চাললে সাপ হয়ে যায়, আমরা তোমার কথা শুনবো না। 1 মাস চলে যাওয়ার পর আমার আল্লাহ এবারে যে আল্লাহর গজবটা পাঠালেন, সেটা হলো পঙ্গপাল। এই পঙ্গপাল এমন একটা পোকা, যে পোকাটা তাদের ফসলগুলো সব খেয়ে ফেলল। ভাই আমার, ফসল সব খেয়ে ফেলে খরা বানিয়ে দিল। অনাহারে দিন কাটাতে লাগলো। পঙ্গপালের জ্বালায় তারা অস্থির হয়ে গেল। এমন কোনো ওষুধ নাই, এমন কোনো কেমিক্যাল নাই যে তারা চেষ্টা করেনি, কিন্তু কোনো কেমিক্যাল তাদের কাজ করে না। হে তরুণ যুবকেরা, অবশেষে তারা মুসা কালিমুল্লাহর কাছে আবার এসে দোয়া চাই, সারেন্ডার করে। আবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলে পঙ্গপাল সরে চলে যায়। অন্যদিকে পঙ্গপালের দল চলে গেল, তাদের এলাকা খালি করে দিল। এরপরে তারা বলে, না, এটা আমাদের জন্য আল্লাহর রহমত, পঙ্গপাল দিয়েছিল, চলে গেছে, এ তোমার এখানে কিছু নাই, তোমার কথা আমরা শুনবো না। এরপরে আমার আল্লাহ দিলেন উকুন, দিলেন উকুন। মাথায় উকুন হয় কি হয় না? কি গো, অল্প হওয়া রহমত আর বেশি হওয়া গজব নাকি? না, অল্পতেও গজব আর বেশিতেও গজব। যার মাথায় 2-4টে আছে, মাথা খারাপ, খালি চুলকে চুলকে চুল ছিঁড়ে ফেলার খার আছে না? নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বিভিন্ন ধরনের হুকুম সেই সময় আল্লাহ দিলেন।
পোশাক আশাক গায়ে বিভিন্ন জায়গায় উকুন ঘুরে বেড়ায় ভাই আমার, সে উকুন মরে না, উকুন নষ্ট হয় না, যত উকুন মারে তত উকুনের জন্ম হয়, উকুনের জ্বালা মানুষ টিকতে পারে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন এই উকুন হলো তাদের জন্য গজব। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই উকুনের জ্বালায় তারা অস্থির হয়ে গেল। কয়েকদিন পরে আবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে তারা দোয়া চাইতে লাগলো, হে নবী মুসা, বুঝেছি উকুন হলো গজব, এবার আমরা সারেন্ডার করছি, আর অন্যায় করব না, তোমার কথা মেনে চলবো, আল্লাহকে মানব, তোমাকে নবী বলে মানব, তুমি একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে দাও যেন উকুনের গজব থেকে আমরা বাঁচতে পারি। মুসা কালিমুল্লাহ সব সময় চান যে কোনো ভাবে বান্দা যেন হেদায়েত হয়, আল্লাহকে যেন মানে বারবার চেষ্টা করেন। আমার মুসা নবী সেই সময় আল্লাহর কাছে দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরে আমার আল্লাহ উকুনের ভাই আমার গজব থেকে ওই কওমকে হেফাজত করে দেয়। তারা খুব বজ্জাত জাতি ছিল, খুব জালেম, বুঝতে পারছেন? ফেরাউনকে আল্লাহ কিভাবে মেরেছিল মনে আছে আপনাদের? নীল দরিয়ায় গিয়ে মেরেছিল। যখন ফেরাউন সিংহাসনে বসেছিল, ফেরাউনের কাছে, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, ফেরাউনের কাছে আল্লাহ একটা ফারিস্তা পাঠিয়েছিল, যাও ফারিস্তা মানুষের সূরাতে গিয়ে ফেরাউনের কাছে একটু পরীক্ষা করে নাও। তখন ফারিস্তা গিয়ে মানুষের সূরাতে গিয়ে বলেছিল, বাদশা জাহাপনা, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি। তো ফারিস্তা তো দূর থেকে এসেছে, মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলা আল্লাহ কোরআনে নিষেধ করেছে। সমস্ত গুনাহের মা হলো মিথ্যা, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। সত্য কথা বলবেন, আল্লাহকে ভয় করবেন। কেউ শুনতে পায়নি, শুনতে পাচ্ছেন কে? জোরে বলেন কে? আর দুই কাঁধে দুইজন কি আছে? ফারিস্তা। সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, লুকানোর কোনো রাস্তা নাই। শপিং মহলে গেলে আপনি যদি মনে করেন দোকানদার তো নাই, সে তো কাউন্টারে বসে আছে, আমি দু চারটে মাল পকেটে ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যাই না, কে দেখতে পাবে? কিন্তু মাথার উপরে সিসি ক্যামেরা পাহারা দিচ্ছে। আমার আল্লাহ কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে, ওটা আমরা দেখতে পাই বলে কেউ একটা সামান্য পেপসুডেন্ট পর্যন্ত পকেটে ভরে না, সিসি ক্যামেরায় দেখবে, গেটম্যান ধরবে, সবার সামনে মান সম্মান যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করি তাহলে সিসি ক্যামেরার কথা ভাবুন। আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিন সব তারা জানেন, সব তারা লিপিবদ্ধ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির ভাইরা যদি থাকেন একবার আমার কাছে আসবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। আমার আল্লাহ অন্তরের খবর সব জানেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এইদিকে ওয়া আলা আলি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না?
জোরে হবে না, আর জোরে হবে না। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। জোরে হবে না, ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু লিখে ফেলি। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না, আর জোরে হবে না। তুমি যে ধরায় নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? অন্তর থেকে বাপ। তুমি যে ধরায় নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাম আমি কণ্ঠে গেয়েছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বারবার মুসা নবীকে ঠকাতে থাকে তার জালেম কওম। ফেরাউনের কথা বলছিলাম, জালেমদের হেড হলো ফেরাউন। মস্তানদের মস্তান আছে না নাই? এখনো আছে না না? মস্তানদের মস্তান আছে না নাই? অনেকগুলো মস্তান, তার ভিতরে একজন হেড মস্তান আছে না? কারুন এক মস্তান, হামান এক মস্তান, এদের আবার হেড মস্তান দাদু মস্তান হলো ফেরাউন। যিনি শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, দয়ার নবী বলেছিলেন, আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী আসবে? যেরকম আসবে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবী কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবেন, সমস্ত নবীদের সমস্ত মানুষদের জন্য তিনি পয়গম্বর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষদের জন্য আমার আপনার নবী হলেন আখিরি জামানার পয়গম্বর। আজ থেকে 1450 বছর আগে দয়ার নবী এসে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করেছিলেন। ওরে বান্দা, এই ভালো কাজগুলো করবে, খারাপ কাজগুলো করবে না। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সমতুল্য কাউকে করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না, আল্লাহর মতো কাউকে করো না, সামান্যতম আল্লাহর সঙ্গে কাউকে অংশগ্রহণ করিও না। আর তোমরা আল্লাহর ইবাদত করো।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠো জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর তারা এসে সমাজের মানুষকে বলেছিলেন ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। কিন্তু নবী তো আর আসবেন না, আর কোন নবী আসবেন নাকি? বলেন আর কেউ নবী আসবেন? আর কেউ নবী আসবেন না। তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? নবী আর আসবেন না, তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? যারা প্রকৃত নবীর ওয়ারিস হবে তারা করবে। নবী আসবে না বটে, কিন্তু নবীর বংশধর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তাই দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে না? জোরে হবে না? নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে নবিয়ানা কাজগুলো করছেন কারা? আলেমে হাক্কানীরা যারা, আলেমে হাক্কানীরা যারা নবিয়ানা কাজ করছেন তারা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা আলেমে হাক্কানী তারা নবিয়ানা কাজ করছে, মানুষকে হেদায়েতের কথা বলছে, রাসূলের তরিকা, রাসূলের আখলাকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মূল কথা হলো আমাদেরকে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ভালো কাজটা গ্রহণ করতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে, পরহেজ করতে হবে। এরই জন্য আমাদের কাছে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনটা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির কে আছে একবার ডাকবেন, একবার ডাকবেন। ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো মোরে। এলো মোরে ভাই, এলো রে, এলো মোরে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো মোরে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা শব্দ উঠছে, বাকি সাউন্ড ঠিক আছে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে
আব্দুল্লাহর ওই বাগানে এলেন নবী ভুবনে। জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে নবী নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুল কলি, ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो मोरे, सफाअतेर ताज पोरे ज़मीने, बरकत वाला नबी एलो मोरे। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो मोरे, सफाअतेर ताज पोरे ज़मीने, बरकत वाला नबी एलो मोरे। एलो मोरे भाई एलो रे, एलो मोरे भाई एलो रे, काउसार काउसार वाला नबी एलो मोरे। জোরে হবে না? আরে জোরে হবে না? 12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो मोरे। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि। ওই দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? रहमत वाला नबी एलो, सफाअत वाला नबी एलो, रहमत वाला नबी एलो, बरकत वाला नबी एलो। एलो रे भाई एलो रे, एलो रे भाई एलो रे, बरकत वाला नबी एलो मोरे। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि। আমার নবী এসেছেন আকাশ বাতাস পশু পাখি চাঁদ সূরজ মালায়েকা ফেরেশতারা হুর গিলমানেরা স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? খুশি হয়নি কে? জোরে বলেন কে? জানেন কে খুশি হয়নি? আমার নবী এসেছেন পৃথিবীতে, খুশি হয়নি একজন, সেটা কে বলতে পারে? ইবলিস শয়তান খুশি হয়নি। আর বর্তমানে কিছু বক্তা বেরিয়েছে যারা আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলছেন, হারাম বলছেন। নবী এসেছে তো খুশি করার কি আছে, আনন্দ করার কি আছে যারা বলছেন,
বোঝা যাচ্ছে যে এতদিন জানতাম ইবলিস শয়তান খুশি হয় না, এখন দেখা যাচ্ছে কিছু চাচাতো ভাই ফুফুতো ভাই তারাও খুশি হচ্ছে না। অথচ নবী এসেছে সারা কায়নাত খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না? আর জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? নবী এসেছেন সবাই খুশি হয়েছে, শুধু ইবলিস শয়তান খুশি হয়নি। আর বর্তমানে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা করে, নবীর মিলাদুন নবী করা চলবে না যারা বলে, বোঝা যাচ্ছে নবী এসেছেন এরাও খুশি না। ঠিক না ভুল? জোরে বলে। তাহলে এরা কারা? এরা কারা? ইবলিস শয়তান খুশি হয়নি। আর যদি আমার নবীর আগমনে যদি কেউ খুশি না হয়, বুঝতে হবে সে ইবলিস শয়তানের চাচাতো ভাই ফুফুতো ভাই। কথা ঠিক না ভুল? ছোট্ট করে না বললে নয়, কথাগুলো মনে হয় বিতর্কিত কথা, কথাগুলো বিতর্কিত কথা, আমারও বলতে ভালো লাগে না, কিন্তু মোবাইল খুললে এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনে মাথাটা গরম হয়ে যায় আমাদের। কথা ঠিক না ভুল? সেই জন্য বলতে হয়, কোরআন মাজিদ খুলে দেখুন আমার নবীর আগমনে খুশি করা চলবে কিনা। ঈদে মিলাদুন নবী কথার অর্থ হলো ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীর জন্মের খুশি করা চলবে কিনা। আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না? হন। পাড়ার লোককে খাওয়ান, মিলাদ দেন, মিষ্টি খাওয়ান, আর আমার নবী এসেছেন খুশি হবেন না? বলছে নবী এসেছে খুশি হয়েছো, ওই দিনই তো নবী ইন্তেকাল হয়েছে, তাহলে দুঃখ কেন পাও না? দেখেছেন কেমন প্যাঁচ মেরে মেরে কথা। তার মানে যাতে নবী এসেছো তুমি আনন্দ না করো, নবীর মিলাদ না করো, নবীর জন্ম বৃত্তান্ত না করো, নবীর জন্মের খুশি না করো, সেই জন্য বলছে ওই দিনই তো ইন্তেকাল, দুঃখ কেন করো না? তার মানে আমাদেরও অ্যানসার আছে, নবীরা মরে মরদা না মরে জিন্দা। জোরে বলেন। প্রত্যেকটা নবী তার রওজাতে আল্লাহ কুদরতি ভাবে জিন্দা রেখেছেন, এমনকি তারা ইউসাল্লুন, তারা নামাজের মধ্যে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরা তো মরে মরদা নন, তো সেই জন্য আমরা দুঃখ পাই না। প্রত্যেকটা নবী জিন্দা, এই জন্য আমরা নবীর আগমনে খুশি। আর নবীর আগমনে খুশি করা চলবে কিনা আল্লাহর কোরআন খুলে দেখো। আমি এর আগেও বলেছি, আবার একটু আপনাদের কাছে বলে দিচ্ছি, ছোট্ট করে বলবো, লম্বা চওড়া নয়। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। এই 58 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, মুসলমানদের উম্মতে মুহাম্মাদীকে বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে যেন খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পেও আল্লাহ বললেন খুশি হতে। কোরআনের থেকে বড় দলিল কিছু নাই। এখন দেখুন তো আমার নবী রহমত কিনা একটু দেখে নিন। সূরা আম্বিয়া, কোরআন মাজিদের 114টা সূরা, তার মধ্যে সূরা আম্বিয়া নামক একটা সূরা আছে। এই সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আপনাকে তো আমি আল্লাহ কুল আলামের জন্য রহমত করি পাঠিয়েছি।
তাহলে ওই আয়াতে আল্লাহ বললেন হে কুল মুমিনিন, হে বিশ্ববাসী, তোমরা রহমত পেয়ে খুশি হও। আর এই আয়াতে আল্লাহ বললেন হে নবী, আপনাকে তো আমি আল্লাহ রহমত করেই তো পাঠিয়েছি। এর দ্বারাই বোঝা গেল দুটো আয়াতকে পাশাপাশি রাখলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে আমাদের নবী এসেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন হে বিশ্ববাসী খুশি হয়ে যাও। তাই মিলাদুন নবীর মাসে উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা খুশি হয়ে যায়। খুশি হয়ে আমরা কি করি? বলে তোমরা জন্মদিন পালন করছো। নতুন নতুন দল বেরিয়েছে না একটা, বলে যারা মিলাদুন নবী করে এরা জন্মদিন পালন করে। কি রকম জন্মদিন ভাই? বলছে ইহুদি নাসারারা যেমন জন্মদিন পালন করে, এই মুসলমানেরা মিলাদুন নবী করে জন্মদিন পালন করে। আচ্ছা, ইহুদি নাসারারা জন্মদিন পালন করে কেক কাটে, কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটে না কাটে? আচ্ছা, আমরা কি নবীর জন্মদিনে এরকম করি নাকি? সামনে কেক টেক নিয়ে আর ভালো করে ছুরি টুরি নিয়ে আমরা বলি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী। করতে রকম। তাহলে জন্মদিনে নবীর জন্ম উপলক্ষে আমরা কি করি? মিলাদ করি, মানুষকে খাওয়াই, নিজেরা খাই, ঘর সাজাই, এলাকা সাজাই, নামাজ পড়ি, রোজা রাখি, মানুষকে দান করি, সাদকা করি, এইগুলো আর তারা আমাদের নামে উল্টো ইলজাম দেয়। আখিরি জামানা, কঠিন মুসিবতের সময় বাপ ঈমান বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। যে বক্তার বক্তব্যে নবী প্রেম নাই, বুঝে নেবেন। বক্তা দুই ধরনের, আলেম দুই ধরনের, নবীর উম্মত দুই ধরনের। একটা হলো ভাই আমার রাসূলের পক্ষে, আর একটা দল হলো আবু জাহিলের পক্ষে। একটা হলো ইমাম হুসাইনের পক্ষে, আর একটা দল হলো ইয়াজিদের পক্ষে। একটা হলো মুসা নবীর পক্ষে, আর একটা দল হলো ফিরাউনের পক্ষে। আপনি তাকে, তার আচরণ, তার আখলাক, তার চরিত্র, তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন আপনি কোন দলে থাকবেন। আপনাকে ঠিক করে নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে বাবা, সমস্ত নবীরা পৃথিবীর জমিনে দুটো কাজ নিয়ে এসেছিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করেছিলেন আর খারাপ কাজের নিষেধ করেছিলেন। বর্তমানে আর কোন নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। নবীদের ওয়ারিস চিনবেন কি করে? হে তরুণ যুবকেরা, কোন কারামতি আর দেখতে পাবেন না। কোন কারামত যে ঘটবে এমন আর নয়। ওলি মানে, পীর মানে, নবীর ওয়ারিস মানে, আলেমে হাক্কানি মানে, তার কোন কারামতি ঘটবে, কোন কারামত দেখাবেন, কোন অলৌকিক শক্তি দেখাবেন না, না না, এটা তার বড় কথা নয় ভাই আমার। প্রকৃত আলেমে হাক্কানি, ওলি কামেলের অলৌকিক ক্ষমতা কোনটা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। যার মাথা থেকে পা পর্যন্ত, যার জীবন জিন্দেগি, যার চরিত্রটা নবিয়ানা তরিকা হবে, আখলাকটা নবিয়ানা তরিকা হবে, যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যাবে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে ভাই আমার। যার মাথা থেকে পা পর্যন্ত কোরআন আর হাদিস থাকবে ভাই আমার, তার আখলাক চরিত্রের মধ্যে কোরআন আর হাদিস থাকবে। অর্থাৎ এক কথায় ইত্তেবায়ে রাসূল যিনি হবেন, রাসূলানা তরিকায় যিনি চলবেন, তিনি হবেন বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া। ওপরের লেভেল ভালো আর ভিতরের ইঞ্জিন কালো। সবাই তো জুব্বা পরছে হুজুর, সবাই তো মাথায় টুপি দিয়েছে, আর সবাই তো পা পর্যন্ত জামা, মুখে দাড়ি, আবার পাগড়ি বেঁধে নিচ্ছে, আবার হাতে লাঠি ফাটিও নিচ্ছে। দেখে মনে হয় একেবারে আকাশ থেকে ফেরেশতা মনে হয় নাজিল হয়ে গেল, এত সুন্দর। কিন্তু হুজুর যা বাঁকা বাঁকা কথা বলছে,
এর ওর বিরুদ্ধে বাঁকা বাঁকা কথা, রসকস নয় ভাই আমার, জানো ঈর্ষা, বিদ্রুপ, হিংসা, তারপর আপনার মানুষকে ছোট করা, মুখের কথায় মানুষকে দুঃখ দেওয়া, তার কথায় মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে না। যারা নবিয়ানা তরিকায় চলবেন, তাদের চেহারা দেখলে, তাদের কথা শুনলে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনে আসবে না, সবটাই আল্লাহ এবং রাসূলের কথা মনে চলে আসবে। বুঝতে পারছেন? আপনাকে চিনে নিতে হবে, সূত্রে ফেলতে হবে, খুঁজে নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যতক্ষণ আপনি তার কাছে থাকবেন, তিনি আপনাকে কোরআন হাদিসের কথা বলবেন, দুনিয়াবি কথার থেকে আখিরাতের প্রতি তার ইন্টারেস্ট বেশি থাকবে। তিনি মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন সুন্দর উপদেশ আর সুন্দর কৌশলের দ্বারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যতক্ষণ তার সামনে বসবেন আল্লাহ এবং রাসূলের কথা শুনতে পাবেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, সদা সর্বদা চেষ্টা করবেন বান্দাকে যাতে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকটা নবীরা কত কষ্ট করেছেন, কত দুঃখ পেয়েছেন, কত সহ্য করেছেন, কত মার পর্যন্ত খেয়েছেন। সেই কেন খেয়েছেন? শুধু উম্মতকে বাঁচানোর জন্য। ভাবুন তো একটু, আমার আপনার নবীকে, ভাই আমার দোস্ত আমার, মক্কার মানুষেরা বলেছিল, ও বাবা মুহাম্মদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের দিন, তোমার ধর্ম, তোমার ইসলামকে আমরা কিছুদিন মেনে চলবো, আর কিছুদিন আমাদের লাত হোবালা 360টা খোদাকে তুমি তোমার লোকেরা মেনে চলবে। এই কেন দ্বন্দ্ব করতে যাচ্ছ? কেন অশান্তি করতে যাচ্ছ? এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, আমি দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এসেছি, ধর্মকে ভাগ বাটোয়ারা করার জন্য আসেনি। আর তোমরা বলছো যা চাইবে নাকি তাই দেবে, মক্কার সুন্দরী নারী আমার হাতে দেবে, এমনকি যত টাকা পয়সা ধন দৌলত সব আমার হাতে দেবে। না 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 না, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, নির্দিষ্ট ডিউটি দিয়েছেন, যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দাও তবু আমি আল্লাহর কথা বলা ছাড়ব না। জোরে হবে না, জোরে হবে না। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকটা নবীরা দ্বীনকে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছেন, মানুষের কাছে আল্লাহ প্রদত্ত শরীয়তকে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের মাঝখানে, হাবিল কাবিলের মাঝখানে আল্লাহর দ্বীনটা পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। যুগে যুগে যারা আল্লাহর দ্বীনকে অসম্মান করেছে, আল্লাহর দ্বীন থেকে যারা দূরে সরে গেছে, যারা ভাই আমার ইসলাম থেকে বেরিয়ে গেছে, আল্লাহ এবং রাসূলের নবীর কথার বিরুদ্ধাচরণ করেছে, আমার আল্লাহ তাদের উপর গজব দিয়েছেন। আপনারা জানেন, নূহ নবীর জামানায় আমার আল্লাহ বন্যা দিয়েছিলেন। দাউদ নবীর জামানায় আমার আল্লাহ সকলকে বানর বানিয়ে দিয়েছিলেন। কুনু কিরাদাতান খাসিন, সকলে বানর হয়ে যাও। আমার আল্লাহ দাউদ নবীর জামানায় জালেম কওমকে বানরে পরিণত করেছিলেন। সুলাইমান
নবীর জামানায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন আর হযরতের আখিরি জামানার পয়গম্বরের জামানাতে আমার আল্লাহ এক একটা জায়গায় বিশেষ বিশেষ জালেমদের উপর গজব নাজিল করেছেন আমার নবীর খাতিরে সমস্ত জায়গাতে একসঙ্গে গজব আল্লাহ দেন না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন আমার আল্লাহ যখন কোন কওমের উপর কোন জাতির উপর কোন মানুষের উপর যখন অসন্তুষ্ট হন সেই জায়গার মানুষের উপর আমার আল্লাহ শাস্তি আযাব নাজিল করে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন জালেম কওমের উপর আল্লাহ গজব শাস্তি নাযিল করে থাকেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার পর একটা বক্তা দিয়ে দেন আমি কি করব বলেন আমি তো এতক্ষণ টানতে পারবো না দেড়টার মধ্যে চলে আসবে তাহলে সেই তো সেই আমার 3 ঘন্টা সম্ভব হবে করা সম্ভব আগে বলতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আপনারা পড়েন দরুদ শরীফ পড়েন না ভাইয়ের সঙ্গে কথা বলছি আপনারাও আওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা শুনে নিচ্ছেন কি কথা বলছি সব মানুষ আজকাল যা হয়ে গেছে আখেরি জামানা খালি নবীর খাতিরে আমরা বেঁচে যাচ্ছি বুঝতে পারছি আমাদের নবী যদি বদদুয়া করছে মানে উম্মতের জন্য যদি না বলতেন আল্লাহ সবাইকে একসঙ্গে সাইজ করুন তাহলে আমরা সব একসঙ্গে সাইজ হয়ে যেত না আমাদেরও আচরণ সব ওই নবীদের উম্মতের মধ্যে হয়ে গেছে বুঝতে পারছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একজন ইমাম সাহেব ঠিক করেন আমার পর আধা ঘন্টা তাআলা দেড়টার মধ্যে আমি তো আধ ঘন্টা আধ ঘন্টা কিন্তু তার বেশি এমনি অসুস্থ মানুষ ভাইরা আমার তরুণ যুবকেরা হ্যাঁ তো দেড়টার মধ্যে দেড়টা দেরি করলে কিন্তু আমি টানতে পারবো না হ্যাঁ ওটা লাস্ট টাইম হ্যাঁ বলুন ভাইজান এমনি শরীর খারাপ থাইরয়েড কোলেস্টেরল পেশেন্ট হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা খুবই সংক্ষেপ করে বলবো তাহলে সমস্ত নবীরা সমস্ত পয়গম্বরেরা মানুষকে এসেছেন হেদায়েতের দেওয়ার জন্য হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করার চেষ্টা করেছেন সমস্ত নবীদের জামানায় নবীরা চেষ্টা করেছেন যখন মানুষ নবীর কথা শুনে না আল্লাহর পথে আসে না আল্লাহকে যখন মানে না তখন আমার আল্লাহ আসমানি গজব জমিনি গজব তাদের উপর দিয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে এখনো মাঝে মাঝে দেখছেন কোথাও ঝড় হচ্ছে ঝড় দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন মানুষকে এগুলো আল্লাহর গজব এগুলো আল্লাহর শাস্তি কোথাও ঝড় আইলা লাইলা আমফান করোনা ভূমিধস ভূমিকম্প আছে না নাই সুনামি আছে না নাই একসঙ্গে আল্লাহ সবাইকে ধ্বংস করেননি এটা আমার নবী ইন্তেকালের আগে দোয়া চেয়েছে এই দোয়াতে আমরা বেঁচে যাচ্ছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা
হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা প্রত্যেকটা নবীর জামানায় গন্ডগোল হয়েছে নবীরা কষ্ট পেয়েছেন নবীরা ভাই আমার সদা সর্বদা মানুষকে যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন আল্লাহকে মানো আল্লাহর নির্দেশ মানো আমি তার পয়গম্বর আমি যা বলছি তোমরা শোনো কিন্তু তারা শুনতো না তারা আল্লাহর হুকুম মানতো না হে তরুণ যুবকেরা আজকেও নবী আর নাই ভালো করে শুনবেন এখন যারা আছেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি আলিম হাক্কানি যারা তারা ওয়ারাসাতুল আম্বিয়া তারা নবীদের দায়িত্বটা পালন করছে তাদের চেহারাখানা দেখলে আল্লাহর আলিমে হাক্কানি বান্দার চেহারাখানা দেখলে সাগীরা গুনাহগুলো maaf হয়ে যায় মান যারা আলিমান ফাকান্নামা যারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি যে আলিমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো দয়ার নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মুলাকাতটা করলো মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি যে আলিমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি যে আলিমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা খানা করলো তবে আলেমে হাক্কানি চিনতে হবে তারা সর্বদা মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে ডাকে তাদের মধ্যে আপনি গীবত শিকায়েত চগলখড়ি পাবেন না ভালো করে শুনবেন একটু বুঝে নেন আজটা একটু বুঝে নেন দুনিয়া অল্প দিনের আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে আছি কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর একটা দিন হবে 50,000 বছর কিয়ামতের একটা দিন আস্তে কথা বাইরে থেকে আওয়াজ আসছে ওইদিকে সরে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানেবেন এসে জানিয়ে দেবেন কোনো অসুবিধা নেই কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর সেই দিনের তুলনায় আপনি 50 বছর 60 বছর 70 বছর তার মানে অনুপাত করুন হিসাব করুন সেদিনের তুলনায় কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে তাতে আমরা সাউন্ড জোরে হয়ে যাচ্ছে তাতে আমরা ধরাকে সরা মনে করছি মাইট ইজ রাইট জোজ্জার মুলুকদার সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার গরিবের উপর ধনীদের অত্যাচার ছোটদের উপর বড়দের অত্যাচার মাইট ইজ রাইট হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আলেমে হাক্কানি যারা তারা বারবার বলছে বান্দা আল্লাহর পথে ফিরে এসো ভালো কাজটা করে চলো অল্প দিনের জিন্দেগি গড়গড় সওয়াল গড়গড় জবাব একটু চিন্তা করো আজ মারা গেলে 2 দিন পরে মানুষ তোমাকে ভুলে যাবে একবার ভাবো 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হবে বিজ্ঞান বলছে সায়েন্স বলছে একটু মনে করো বাস্তব তথ্য বিজ্ঞান ইতিহাস বা আমার বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যাতে করে মানুষ নামাজি হয় যাতে করে মানুষ রোজাদার হয় যাতে করে মানুষ হজ যাকাতটা ঠিকভাবে করে যাতে করে মানুষ সৎ অনেস্ট বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেয় যদি আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে আর আপনি যখন মারা যাবেন আপনার রূহটা
রূহটা আত্মাটাকে ফারিস্তারা ওয়েলকাম স্বাগতম বলে সাদা কাফনে সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আসমানে তুলে নিয়ে যাবে। আপনার এই রূহ থেকে এত খুশবু বের হবে, এত খুশবু বের হবে, আসমানের ফারিস্তারা জড়ো হবে, তারা বলবে কোথা থেকে নিয়ে এসেছো, কার রূহ কার রূহ। সেই সময় আপনার পরিচয়টা তারা পেয়ে আনন্দ করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষকে যখন আবার কবরস্থ করা হবে ওই রূহটা নিয়ে এসে তার ভাই আমার শরীরের মধ্যে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে সে বান্দা উঠে বসবে। তার এমন একটা আবহাওয়া, এমন একটা সিচুয়েশন দেখতে পাবে যেন মনে হবে আসরের ওয়াক্তটা ডুবে যাচ্ছে, সূর্য যেন এখনই ডুবে যাবে, আসরের নামাজটা যেন কাজা হবে। সেই সময় বান্দা যদি নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, সে আবার জুতো খুঁজতে থাকবে, পানি খুঁজতে থাকবে, পানির জন্য ওযুর জন্য ব্যস্ত হবে। ফেরেশতা এসে হাজির হয়ে বলবে বান্দা আর নামাজ পড়তে হবে না, তুমি কবরের জিন্দেগিতে এসেছো, তুমি আলামে কবর কবরের মধ্যে চলে এসেছো, আর দুনিয়ার মধ্যে তুমি না। এসো এসো, কয়েকটা প্রশ্ন তোমাকে করি, জবাবগুলো দাও আর আনন্দে ঘুমাও। তোমার রূহটা ইল্লিনে যাবে, জান্নাতি রূহের জায়গাতে দেওয়া হবে। কবরটা কারো হবে জান্নাতের টুকরা, আবার কবরটা কারো হয়ে যাবে ভাই আমার জাহান্নামের আগুন। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী কত কষ্ট করেছেন, কত ত্যাগ সহ্য করেছেন। প্রত্যেকটা রাসূল মানুষকে জান্নাতি করার জন্য, আল্লাহর পথে নিয়ে আসার জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। বর্তমানে যারা আলেমে হাক্কানি, যারা তাদের সামনে গেলে তারা বান্দাকে, মানুষকে নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়, হেদায়েতের কথা বলে, সারাক্ষণ কি করে বান্দাকে চেষ্টা করে আল্লাহ এবং রাসূলের পথে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এই তাওরাত শরীফ, হে তরুণ যুবকেরা ভাইরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর শরীফ। আর আমার আপনার নবীর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছেন। কিতাবটার নাম আপনাদের জানা আছে, বলেন কি কিতাব? বলে কোরআন মাজিদ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আর জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগবে না, পয়সা তো পরে নেওয়া হবে, এখন তো লাগবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে হবে না। নার তাকবীর, নার তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মূসা কালিমুল্লাহ একজন আল্লাহর গুরুত্বপূর্ণ
মুসা, ইহুদি নাসারারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে পড়েছেন না পড়েননি? হে তরুণ যুবকেরা, নামগুলো শুধু আলাদা, ভাষাগুলো আলাদা, ব্যক্তিগুলো এক। ভালো করে শুনুন, আসমানি সমস্ত কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি, কিন্তু একটা কিতাব মানি, সব কিতাব মেনে চলা চলবে না। কারণ আসমানি কিতাবগুলোতে ভেজাল ঢোকানো হয়েছে। ভাই আমার, তৎকালীন পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে গোজামিল করেছে। একমাত্র কোরআন মাজিদের পারা সম্ভব হয়নি, আর কোরআন মাজিদ মুখস্থ করার অনুমতি দেয়া হয়েছে। শত শত বছর ধরে, 1450 বছর ধরে কোরআন মাজিদ মুখস্থ চলছে। তাই কোরআন মাজিদ বদলানোর অনেক চেষ্টা হয়েছে, আজও চেষ্টা করছে, কিন্তু পৃথিবীর জমিনে কোটি কোটি হাফেজ প্রতিনিয়ত মুখস্থ করছেন। কোরআন মাজিদ বদলানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো হয়নি, আর হবে না। only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই মাত্র কিতাব আছে, সেটা হলো আল কোরআন।